বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আমরা আজকে সাধারণ গণিতে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। 9.2 অনুশীলনী নিয়ে আলোচনা করার পূর্বে 9.2 অঙ্কগুলো করার জন্য আমাদের যে সকল মান প্রয়োজন সেই সকল মানগুলো আমরা মূল বইয়ের অনুশীলনের পিছনে দেয়া আছে। এখানে 6টা বীজগণিতিক 6টা ত্রিকোণমিতিক যে রাশি আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 0 ডিগ্রি থেকে 0, 30, 45, 60 এবং 90, হ্যাঁ, এই 6টা অনুপাতের এই মানগুলো আমাদের জানতে হবে। মানগুলো অন্য একটা ভিডিওতে দিয়েছি আমি, শুধু মানগুলো কীভাবে বের করতে হয়, মানগুলো বের করার শর্টকাট ওয়ে আছে, এবং হচ্ছে কি আমরা ক্যালকুলেটর ইউজ করেও এই মানগুলো বের করতে পারি। সো আমরা এখন এই অধ্যায়ের অঙ্কগুলোতে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে 8 থেকে 11 নম্বর অঙ্কগুলোতে শুধু মান নির্ণয় করতে বলছে তোমাকে, হ্যাঁ। তো আমরা 8 নম্বর অঙ্কটা আমরা তুলেছি এখানে। 8 নম্বর অঙ্ক হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 মান, হ্যাঁ। তো আমরা এখন কট 60 এর মানটা আমরা বসাবো এখানে। কট 60, কট 60, কট স্কোয়ার 60 না, কিন্তু কট 60 মান বের করে ওইটার উপরে হোল স্কোয়ার দেবো, হ্যাঁ। কট 60 মান হচ্ছে আমাদের কট 60 মান 1/√3। কট 60 মান কত আমাদের 1/√3, হ্যাঁ, 1/√3। এই স্কোয়ারটা দিয়ে দিলাম স্কোয়ার, হ্যাঁ, হোল স্কোয়ার। এখানেও ঠিক সেম, 1 এখানে মাইনাস ছিল, এখানে প্লাস। কট 60 মান তো এইমাত্র বললাম 1/√3 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমি দেখি 1 মাইনাস, দেখো আমরা সবাই জানি এ স্কোয়ার এবং রুটে কাটাকাটি হয়ে যায়, এ স্কোয়ার এবং রুটে কাটাকাটি হয়ে, এবং উপরে আছে 1 স্কোয়ার 1, এবং নিচে এই রুট এ স্কোয়ার এবং এই রুট কাটাকাটি হয়ে গেলে কি থাকে, শুধু নিচে থাকে 3। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 3, ক্লিয়ার। এবং এখানে 1 প্লাস, এখানেও ঠিক সেম, এ স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে যায়, আর যে 1 স্কোয়ার 1ই হয়, তাহলে উপরে 1 নিচে হয় 3, 1। এখন দেখো আমরা এখানে এই যে এইটার লসাগু করব, 1 মাইনাস 1/3 লসাগু করবো। লসাগু কী হয়, নিচে 3 হয়, হ্যাঁ, নিচে লসাগু কী হয় 3। আমরা শর্টকাট বলেছিলাম যে পূর্ণ সংখ্যা থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ দিয়ে দেবো। এরকম যদি ভগ্নাংশ না থাকে লসাগু করার ক্ষেত্রে আমরা সরাসরি গুণ দিয়ে ফেলবো। 3-এর সাথে 1 গুণ দিলে কী হবে, 3 একে 3 বিয়োগ এ মাইনাসটা মাইনাস দিলাম। পরের নিয়ম হচ্ছে গিয়ে লসাগুকে দিয়ে হরকে দিয়ে ভাগ করা। লসাগু 3, হরও 3, 3/3 1 হয়, 1 দিয়ে 1-এর গুণ দিলে 1। তো আবার নিচেও ঠিক সেম, লসাগু কী হয় 3 হয়, 3 আর 1 গুণ দিলে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা দিয়ে লসাগুকে দিয়ে আমরা গুণ করতে পারি। গুণ করলে বিষয়টা কী হয়, আমার 3 গুণ 1 3 হয়, হ্যাঁ, 3 গুণ 1 3 হয়, প্লাস 3/3 1 গুণ 1 1, নিচে কী হয় আমার 3, উপরে 3 বিয়োগ 1 2, নিচে কী হয় আমার 3 যোগ 1 4। এখন এই বিষয়টা আছে ভাগাকারে আছে, বিষয়টা যেহেতু ভাগ আছে, এই 2/3 সঙ্গে এই নিচে 4/3 ভাগাকার আছে, তাহলে ভাগ থাকলে যখন গুণ করি তখন নিচের সংখ্যাগুলো উল্টে যায়, হ্যাঁ, লব যায় হরে, হর লবে চলে আসে। এখানে 2/3টা লিখলাম, লেখার পর যেহেতু ভাগ ছিল, এই ভাগ ছিল, গুণ করে দিলাম। গুণ করলে কি হবে, 3 ছিল নিচে, 3 যাবে উপরে, 4 ছিল উপরে, 4 যাবে নিচে, মানে হরটা লবে চলে গেছে, লবটা হরে চলে আসে। এবং 3 কেটে দিই আমি, আর 2 একে 2, 2 দিয়ে গুণ 4, কী হয় আমার 1/2 হাফ। এটা আমার আনসার। আশা করছি বুঝেছ। আমরা এখন 9 নম্বর অঙ্ক তুললাম। 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা সরাসরি মান বসাই দেব। এখন tan 45-এর মান হচ্ছে গিয়ে 1, tan 45-এর মান কত আমার 1 ইন্টু
সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 60 মান কত √3/2, √3/2 এর উপরে স্কোয়ার আর যেহেতু আছে আমি হোল স্কোয়ার দিয়ে দেবো, স্কোয়ার হ্যাঁ সম্পূর্ণ উপরে স্কোয়ার দিয়ে দিলাম আমি। এবং tan30 মান 1/√3, tan30 মান কত 1/√3 ইন্টু tan60 মান শুধু √3, হ্যাঁ শুধু √3। ওকে, ধর আমি এই 1 তো 1 হইল, এবং স্কোয়ারের রুটে কী হয় কাটাকাটি হয়ে গেলে কী থাকে, স্কোয়ারের রুট কাটাকাটি হলে শুধু 3 থাকে, এবং এই স্কোয়ার তো 2 এর স্কোয়ার না, তাহলে 2 স্কোয়ার কী হয় 4 হয়। দেখি আমরা এই স্কোয়ারটা কিন্তু এই 3 এর স্কোয়ার, এই লবের স্কোয়ার, হরের স্কোয়ার, তো লবের স্কোয়ার করলে কী হয় স্কোয়ারের রুট কাটাকাটি হয়ে যায়, শুধু 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 3 থাকে এখানে, এবং 2 এর স্কোয়ার কী হয় 4 হয়, আমরা 3/4 লিখলাম, এবং এখানে কী হয় 1/√3, এবং এখানে √3। দেখো এখানে এই √3 কাটাকাটি করতে পারি আমরা, তো হচ্ছে গিয়ে এখন এখানে 1 থাকে, এখানে 1 এর সঙ্গে এটা গুণ হলে 3/4ই থাকে, 3/4। এটি আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কগুলো বুঝেছো। অঙ্কগুলো খুবই ইজি, জাস্ট আমাদের মানগুলো মুখস্থ রাখতে হবে, এবং মানগুলো জানতে হবে আমাদের, ক্যালকুলেটর হোক বা মুখস্থ করে হোক বা যে নিয়মে বের করেছি আমরা সেই নিয়মে হচ্ছে গিয়ে নিয়মে করে হোক, যেভাবে হোক আমাদের মানগুলো জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 নম্বর অঙ্কটা তুলে ফেললাম। 10 নম্বর অঙ্কে বলা আছে 1 - cos স্কোয়ার 60 ডিভাইডেড বাই 1 + cos স্কোয়ার 60 প্লাস sec স্কোয়ার 60। জাস্ট আমরা এগুলোর মানগুলো বসাই ফেলবো। হ্যাঁ, এখানে দেখো 1 cos 60 মান হচ্ছে গিয়ে আমার হাফ, cos 60 মান কত হাফ স্কোয়ার, যেটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, cos 60 মান হাফ বসায় এর উপরে স্কোয়ার দিলাম, ঠিক আছে। নিচেও ঠিক সেম করো, 1 + cos 60 মান হাফ স্কোয়ার দাও, প্লাস cos স্কোয়ার 60 sec স্কোয়ার 60 আছে, এবং sec 60 এর মান হচ্ছে আমার 2, sec 60 এর মান কত 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলাম, 2 স্কোয়ার। এখন দেখি আমরা 1 মাইনাস এই যে স্কোয়ারটা, 1 এর স্কোয়ার হলে 1 হয়, 2 এর স্কোয়ার 4, তাহলে 1/4। হ্যাঁ, নিচেও ঠিক সেম 1 প্লাস এই যে 1/2 মানে হাফের স্কোয়ার কী হয় 1/4 হয়। হ্যাঁ, প্লাস 2 স্কোয়ার 4, আমরা সবাই জানি 2 স্কোয়ার 4 লিখলাম। ওকে, আগের মতো এইটা লসাগু করি, যোগ বিয়োগ যেটা আছে একটু লসাগু করলে কী হয় দেখো, নিচে কিছু 4 এবং এখানে 1 আছে নিচে, তো লসাগু 4ই হয়। এবং বলছিলাম গিয়ে যদি লসাগু করার সময় যদি দেখি আমরা যে পূর্ণ সংখ্যার সঙ্গে লসাগু করতেছি আমরা, তাহলে সরাসরি পূর্ণ সংখ্যার সঙ্গে লসাগুটা গুণ দিয়ে দেবো, তাহলে কী হয় এখানে যেহেতু পূর্ণ সংখ্যা 1 আছে, 1 এর সঙ্গে 4 গুণ, 4 1 এ 4 মাইনাস এই লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলাম, লসাগু 4 হর 4, তাহলে হর এবং লসাগু ভাগ দিলে কী হয় 1 হয়, 1 দিয়া 1 এর গুণ দিলে 1ই হয়। হ্যাঁ, এখানেও ঠিক সেম লসাগু করি আমি, কি হয় দেখো লসাগু এখানে লসাগু 4 হয়, 4 দিয়ে 1কে গুণ দিলে 4 হয়, প্লাস 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1 এর গুণ দিলে 1ই হয়। হ্যাঁ, প্লাস 4, তো এখানে দেখুন এখানে উপরে নিচে আছে 4, আর 4 মাইনাস 1 3 এখানে, তো এখানে হচ্ছে গিয়ে উপরে এখানে 4 আছে, এবং 4 প্লাস 1 5, ঠিক আছে, প্লাস 4। এখন দেখো বন্ধুরা, এই 3/4 এর সঙ্গে 5/4 আছে কি হিসাবে ভাগাকারে, তাহলে এই 3/4 এর সঙ্গে এটা যেহেতু ভাগাকার আছে, ভাগ যখন থাকে আমরা গুণ করে দিই, গুণ করলে কি হয় এই যে নিচে যেটা আছে নিচের এই যে হর লবগুলো উল্টে যায়, লব যায় হরে, হর আসে লবে, ঠিক আছে। তাহলে আমার উপরে যেটা আছে এটা আগে লিখি, 3/4 ভাগ যেহেতু ছিল গুণ হয়ে গেছে, গুণ হলে কি হয় নিচে হর ছিল, নিচে হর ছিল 4 যাবে লবে যাবে, 5 ছিল লব 5 আসবে হরে। হ্যাঁ, প্লাস এই যে 4 আছে 4 লিখে দিলাম, 4 কাটাকাটি করলাম আমি। এখন এখানে কি থাকে দেখো, উপরে থাকে 3, নিচে থাকে 5, লিখে ফেললাম এটা, এখানে থাকে +4। এখন দেখো এই বিষয়টাকে আমি সম্পূর্ণটাকে আবার লসাগু করব, এখানে 5, এখানে নিচে কি আছে আমার 1 আছে, তাহলে 5 এবং 1 এর লসাগু কত হয় আমার দেখো তো,
5 এবং 1 এর লসাগু কত হয় 5 5 দিয়ে 5 ভাগ দিলে কত হয় আমার 1 1 দিয়ে 3 গুণ দিলে 3 প্লাস 5 যখন 5 দিয়ে 1কে ভাগ দিলে 5 হয়, এই বিষয়ে যাব না আমরা। যেহেতু দেখছি আমি এখানে পূর্ণ সংখ্যা 4 আছে, তাহলে 5 গুণ 4 20, 5 গুণ 4 কত 20। হ্যাঁ, তো আমি এখন লিখব কত 20 যোগ 3 23 ডিভাইডেড বাই 5, 23 ডিভাইডেড বাই 5, এটি আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। আমরা 10 নম্বর শেষ করলাম, তো 11 নম্বর অঙ্কটা তুললাম। 11 নম্বর অঙ্কে বলা আছে আমার cos 45 ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। হ্যাঁ, এর মানগুলো আমি বসাই ফেলি। cos 40 মান হচ্ছে কি 1/√2, cos 40 মান হচ্ছে 1/√2 ইন্টু cot 60 এর মান 1/√3, cot 60 এর মান 1/√3, এর উপরে স্কোয়ার আছে, cot √3 মান 1/√3 এর উপরে স্কোয়ার দিলাম আমি, ইন্টু কোসেক 30। হ্যাঁ, কোসেক 30 এর মান 2, কোসেক 30 এর মান কি 2, তাহলে 2 এর 2 এ স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম আমি। হ্যাঁ, এখন এখানে 1/√2 আছে ইন্টু এই দেখো স্কোয়ারের রুটে কাটাকাটি হয়ে গেলে কি হয় 1/√3 হয়। 1 এর স্কোয়ার 1 হয়, 1/3 হয়, সরি 1/3 হয়। হ্যাঁ, এবং 2 এর স্কোয়ার কী হয় 4 হয়, 2 এর স্কোয়ার কী হয় আমার 4 হয়। এখানে কি হয় দেখো, উপরের সংখ্যাগুলো উপরের সংখ্যার সাথে গুণ দিই। 4 আছে, 4 গুণ 1 গুণ 4 হবে, নিচে হবে 2 ইন্টু √2 ইন্টু 3। হ্যাঁ, 3√2 বা 2 ইন্টু 3, ঠিক আছে। তাহলে উপরে 4 আর নিচে হচ্ছে কি 3√2, ঠিক আছে। উপরে হচ্ছে আমার 4 থাকে আর নিচে হচ্ছে কি 2√2 ইন্টু 3, হ্যাঁ। এবার আমি এই 4টাকে হচ্ছে কি দেখো এইভাবে লিখতে পারি আমি, 2 ইন্টু 2 4 হয় আমার, নিচে √2 ইন্টু 3 লিখলাম আমি। হ্যাঁ, এখন দেখি আমি এখানে একটু এই 2টাকে একটু আমি যদি এইভাবে লিখি, √2 ইন্টু √2, এই 2টাকে ভেঙে লিখলাম কি √2 ইন্টু √2 ইন্টু এই যে 2 এই 2 লিখলাম। হ্যাঁ, √2তে 2 হয় কেমন দেখি, √2 গুণ √2 সমান সমান কী হয় দেখো তো, √2 কয়টা 2টা, মানে √2 স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ারের রুট কাটাকাটি হয়ে গেলে 2 থাকে, তাহলে একটা 2 সমান আমি 2টা √2 লিখতে পারি, মাথায় রাখবো এটা। হ্যাঁ, একটা পূর্ণ সংখ্যা সমান ওই পূর্ণ সংখ্যার 2টা স্কোয়ার, ওই পূর্ণ সংখ্যার 2টা রুট হিসাবে লিখতে পারি আমি। বিষয়টা একদম মাথায় ঢুকাই নাও যে একটা পূর্ণ সংখ্যাকে আমরা 2টা রুট হিসাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমরা এই 2টাকে আমরা √2 ইন্টু √2 হিসাবে লিখলাম। কেন লিখলাম, এই নিচের √2টাকে কাটাকাটি করার জন্য, হ্যাঁ, ভ্যানিশ করার জন্য। √2 ইন্টু 3, একটা √2 কেটে ফেলি আমি, তাহলে এখন কী হয় দেখো 2√2, এই 2√2 নিচে 3, এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। জাস্ট এই √2 ইন্টু 2 তোমার যে মিনিং, 2√2 সেম মিনিং, আর নিচে 3 আছে 3 লিখে ফেললাম। তো আমার মান নির্ণয়ের অঙ্কগুলো শেষ। আমরা এখন প্রমাণ করব। হ্যাঁ, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, সেই অঙ্কগুলো আমরা দেখব। আমরা মান নির্ণয়ের পার্ট শেষ করলাম, এখন আমরা প্রমাণের পার্টে আসছি। এখন 12 নম্বর অঙ্কটা তুললাম। প্রমাণ হচ্ছে কি 12 থেকে 17 নম্বর অঙ্কগুলো আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে 12 নম্বর অঙ্কটা আমরা তুললাম। 12 নম্বর অঙ্কে বলা আছে তো cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30 ইকুয়াল টু cos 60। আমরা এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। হ্যাঁ, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তো আমরা বাম পক্ষ লিখি, লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড যেটা লিখতে পারবো, সমস্যা নেই। তো cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30, cos এবং সাইনের মান একটু উল্টা। হ্যাঁ, cos 0 ডিগ্রি মান হচ্ছে গিয়ে সাইন তোমার 90 ডিগ্রি মান, cos 30 এর মান হচ্ছে গিয়ে সাইন 60 এর মান, cos 45 এর মান হচ্ছে গিয়ে সাইন 45 এর মান। তো আমরা হচ্ছে গিয়ে সাইনের মান পারলে কজের মান আমরা পেয়ে যাই, টেনের মান পারলে কটের মানটা পেয়ে যাই, এবং কোসেকের মান যদি মুখস্থ থাকে আমাদের, তাহলে আমরা সেকের মানটা পেয়ে যাই আমরা। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে একটু মানে টেকনিক্যালি পড়লে আমাদের
বিষয়গুলো খুব ইজিলি আমাদের মাথায় থাকবে এবং ইজিলি পেরে যাবো আমরা, ঠিক আছে। তো এখন দেখো আমরা cos 30 এর মান বসাই। cos 30 মান কত, √3/2, এটা হচ্ছে গিয়ে তোমার sin 60 এর মান। cos 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে sin 60 এর মান। তাহলে আমরা cos 30 এর মান বসাইলাম কি √3/2 a² দিলাম আমরা, হ্যাঁ, মাইনাস sin 30 এর মান কি, sin 30 এর মান হচ্ছে কি হাফ, sin 30 এর মান কি হাফ, হাফের উপরে স্কোয়ার দিলাম, হাফ sin 30 মান কত হাফ, হ্যাঁ, হাফের স্কোয়ার দিলাম আমি, ঠিক আছে। এখন এখানে দেখি আমরা এই যে √3, এই √3 আছে, √3² কী হয়, স্কোয়ার রুটে কাটাকাটি গেলে শুধু 3 থাকে, এবং এই 2² কত হয় 4, মাইনাস এখানে 1/2 হাফ স্কোয়ার কত হয় 1/4 হয়, হ্যাঁ। এখন লসাগু করি, লসাগু করলে কী হয় দেখো তো, 4 লসাগু 4 হয়, 4/4 লসাগু 1 হয়, 1 গুণ 3 হয়, মাইনাস 4/4 1 দিয়ে 1 এর গুণ দিলে 1 হয়, 3 বিয়োগ 2, 3 বিয়োগ 1 সমান 2 হয়, 4, 4 একে 4, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1/2, এটা হচ্ছে আমার বাম পক্ষ। এখন ডান পক্ষটা দেখি, ডান পক্ষ আমি এই পাশে লিখি একটু, আর এস, হ্যাঁ, ডান পক্ষে কী আছে cos 60 এর মান, cos 60 এর মান আমরা কি জানি, cos 60 এর মান হচ্ছে হাফ, cos 60 এর মান কত আমার হাফ, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট, দেখাতে বলছো দেখানো হলো, ঠিক আছে। আশা করছি অঙ্কটা বুঝেছো তোমরা। তো আমরা 13 নম্বর অঙ্কটা তুললাম। অঙ্কতে বলা আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, হ্যাঁ, ইকুয়াল sin 90 ডিগ্রি মান। তাহলে এর বাম পক্ষ থেকে ডান পক্ষ যেন মান সমান হয়, এটাই দেখাতে বলছে এখানে, হ্যাঁ, sin 90 ডিগ্রি মান যেন সমান হয় বাম পক্ষে। এখন দেখি আমরা, এখন বিষয় হচ্ছে আমরা বলছি sin 60 আর cos 30 মান সেম, তাহলে sin 60 মান কত √3/2, sin 60 মান কত আমার √3/2, আমরা বাম পক্ষ তুললাম এটা, ইন্টু cos 30 মানও কি সেম হবে তাহলে না, ইন্টু একটু হয়ে গেল √3/2 প্লাস cos 60 মান হচ্ছে sin 30 মান, তাই cos 60 মান কত হাফ, cos 60 মান কত আমার হাফ, ইন্টু sin 30 মানও হাফ। এখন এখানে দেখি আমি, এখানে √3 কী হয়, √3 গুণ √3 সমান কী হয় 3 হয়, বা √3² হয়, দেখি √3² এমন না বিষয়টা, 2 গুণ 2 কত 4, 2 গুণ 2 4, √3 কি √3², ঠিক আছে। এখানে 2 গুণ 2 কি 4, নিচে 1 গুণ 1 কি 1। এখন স্কোয়ারের রুটে কাটাকাটি হয়ে গেলে কী থাকে এখানে 3, নিচে কী থাকে 4 প্লাস 1/4। এখন এর লসাগুটা কী হয় দেখি, আমরা লসাগু হয় 4 এর লসাগু 4 হয়, 4 লসাগু 4 হয়, 4 দিয়ে 4 ভাগ করলে 1 দিয়ে 3 এর গুণ দিলে 3, প্লাস 4 দিয়ে 4 এর ভাগ দিলে 1 দিয়ে 1 এর গুণ দিলে 1ই হয়, হ্যাঁ। তোমার 4 হয়, আর 3 আর 1 যোগ করলে 4ই হয়, হ্যাঁ। 4/4 কি হয় 4, কাটাকাটি করলে 1 থাকে, হ্যাঁ 1। আমি রাইট সাইড লিখি, রাইট সাইডে কী আছে আমার দেখি, সাইন, এই যে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, হ্যাঁ। কোন সাইন 90 ডিগ্রি মান কত আমার 1, সাইন 90 মান কত 1। বা এখানে আমি সরাসরি লিখতে পারি যে 1 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে আমার হয়ে যায়, যেভাবে মন চাই লিখতে পারো, হ্যাঁ। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট। দেখো এখানে আমি যদি লিখি 1 মানে সাইন 90 ডিগ্রি, যদি লিখি সমান ইকুয়াল সাইন 90 ডিগ্রি তাও হয়, ঠিক আছে। আমরা যেভাবে মন চাই আমরা সেভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নেই।
আমরা 14 নম্বর অঙ্কটা তুললাম। 14 নম্বরে বলা আছে cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30 ইকুয়াল টু cos 30। হ্যাঁ, বাম পক্ষ থেকে দিয়ে ডান পক্ষ প্রমাণ করতে বলছে। আমরা বাম পক্ষ তুললাম cos 60 মান কত জানি আমরা? cos 60 মান হাফ, cos 60 মান হাফ, cos 30 মান কত? √3/2, √3/2। cos 30 কিন্তু sin 60 মান, প্লাস sin 60 মান কত এইমাত্র বললাম? √3/2। অঙ্কগুলো করতে করতে মান দেখবে মুখস্থ হয়ে যাবে। sin 30 মান কত? cos 60 মান মানে হাফ। ঠিক আছে, এখন এখানে দেখি এখানে কি হয়, 2 গুণ করলে 2 এবং 2 4 হয়, উপরে √3 এবং 1 গুণ করলে √3 হয়, প্লাস এখানে কি হয় আমার 2 গুণ করলে 4 হয় এবং √3 প্লাস 1 √3 হয়। আমরা লসাগু করি। লসাগু করলে কী হয়? 4 লসাগু 4 হয়, 4 ভাগ 4 1 দিয়ে √3 ইয়ে করলে গুণ দিলে √3 হয়। হ্যাঁ, প্লাস এখানে কি হয় দেখো তো, 4 ভাগ 4 4 ভাগ 4 1 দিয়ে √3 গুণ দিলে √3 হয়। এখন এখানে লক্ষ্য করি, আমি নিচে 4 তো লিখলাম, √3 আর √3 কী হয়? 2√3, মানে এখানে √3 কত? দুইটা। √3 যোগ √3 যদি আরও একটা √3 থাকতো সেক্ষেত্রে আমরা কী লিখতাম? 3টা √3 মানে 3√3। এখানে যেহেতু তোমার দুইটা আছে তাহলে আমি লিখবো কি? 2√3। 2 দিয়ে 4 কাটলে কত হয় আমার? 2 হয়। তাহলে উপরে থাকলো কি √3, নিচে থাকলো কত আমার? 2 ইকুয়াল টু, এটা হচ্ছে কি আমার cos, এটা হচ্ছে আমার cos 30 মান, cos 30 মান, এই যে cos 30 মান আমি বসাচ্ছি √3 বলতে, দেখো আমি সেটা পাইলাম। আমি এখানে সরাসরি লিখতে পারি যে cos 30 ইকুয়াল টু আমার কি? রাইট সাইড। ক্লিয়ার? সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। ক্লিয়ার? এটা হচ্ছে গিয়ে এই নিয়মে করা যায়। তুমি যদি আবার লিখো যে এই পর্যন্ত এই মানটা বের করার পরে তুমি যদি লিখো যে তোমার রাইট সাইড কত? cos 30, cos 30 মান কত? √3/2। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শোড। ঠিক আছে, তো 15 নম্বর অঙ্কে বলা আছে কি দেখো, sin 3a ইকুয়াল cos 3a। এখন যদি a এর মান 15 হয়, তাহলে জাস্ট a এর মানের জায়গায় 15 বসাবো। আমি তার লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রুভ করবো। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট সাইড ইকুয়াল টু কি আছে আমার? sin 3a। হ্যাঁ, এখন sin 3 এর মান কত? 15। ঠিক আছে, জাস্ট আমি, সুতরাং এই যেহেতু এ ইকুয়াল 15 ডিগ্রি আমার দেওয়া ছিল, এ ইকুয়াল কত? 15 ডিগ্রি, এটা জাস্ট দিলাম আর কি। হ্যাঁ, এর মান 15, এটা বসালাম যেহেতু এ ইকুয়াল টু 15, যেহেতু এ ইকুয়াল টু 15 আছে আমার, তাহলে সাইন 3 গুণ 15 কত হয়? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, 1/√2। এখন আমি রাইট সাইডে কী আছে আমার? cos 3a। এখন cos 3 ইন্টু এর মান 15, যেহেতু a ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা যদি তুমি আগেই লিখে রাখো যে তোমার দেয়া আছে এইগুলো 15, তাহলে আর এইভাবে সাইড নোট করে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, কারণ 45-এর মান সবারই সেম, মানে সাইন কোসেরও যেটা 45-এর মান, তোমার গিয়ে কট টেনেরও সেম মান, সেক কোসেকেরও সেম মান 45-এর মান। হ্যাঁ, তাহলে এখন দেখো এটাও পাইলাম 1/√2, এটাও পাইলাম 1/√2, তাহলে হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড। আশা করছি বুঝেছো। আমরা 16 নম্বর অঙ্কটা তুললাম। 16 নম্বরে বলা আছে sin 2a ইকুয়াল
টু ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, যদি এর মান 45 ডিগ্রি হয়। হ্যাঁ, তো আমি দেয়া আছে এ ইকুয়াল 45, এটা আগে আমি লিখে ফেললাম। এখন বাম পক্ষ কী আছে আমার? বাম পক্ষ আছে সাইন 2a। সাইন 2a মানে এর মানটা বসাই, সাইন 2 ইন্টু 45 ডিগ্রি আমার কত হয় তাহলে আমার? তো আমার হচ্ছে গিয়ে 45 গুণটু 90 হয়, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত হয় আমার? সরি, সাইন 90 মান হচ্ছে গিয়ে আমার 1 হয়। সাইন 90 মান কত আমার? 1। তো এখন আমার ডান পক্ষ লিখি, রাইট সাইড কী আছে আমার? 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। জাস্ট আমরা মানটা বসাবো, 2 ইন্টু tan কত? tan 45, এই যে এর মান 45 ডিগ্রি দেওয়া ছিল, 1 প্লাস tan এর মান কি? tan 45, tan স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, এই মানটা আমরা এখানে বসাই। তো আমার উপরে কি আছে? উপরে আছে আমার 2 tan, এর আমি অঙ্করে পাশে আবার লিখে ফেলি, 2, আমি প্রিভিয়াস লাইনটাই তুললাম এখানে, 2 tan 45 প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 45। আমি এখন 2 রেখে tan 45 এর মান কত? tan 45 এর মানটা আমি এখানে বসাবো। tan 45 এর মান আমার 1। tan 45 এর মান কত? 1 বসালাম এখানে, 1 প্লাস tan 45 এর মান কত? 1, তাহলে 1 এ স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম আমি। ক্লিয়ার? 2 গুণ 1 2, এখানে 1 আছে, 1 যোগ এখানে আছে 1, এখানে 1 স্কোয়ারের মান 1ই হয়, তাহলে কি হয় আমার? 2/2 ইকুয়াল টু 1। তাহলে দেখো বন্ধুরা, আমার বাম পক্ষে ছিল সাইন 90 ডিগ্রি মান ছিল 1, আর এখানেও 1 বের হলো আমার। আমি তাহলে বলতে পারি, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড দেখানো হলো। বন্ধুরা, আমরা 70 নাম্বারে চলে আসি। 70 নাম্বারে বলা আছে tan 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার এ, যদি এর মান 30 হয়। আমরা দেয়া আছে লিখলাম a ইকুয়াল টু 30, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি tan 2a, যেহেতু আমরা tan 2a লিখলাম, এখন জাস্ট এর মানটা বসালাম আমি, tan 2 ইন্টু 30 কত হয়? তাহলে tan 60 ডিগ্রি হয়। tan 60 এর মান হচ্ছে কত আমার? tan 60 এর মান শুধু √3, কত? শুধু √3। তাহলে আমি tan 60 এর মান পেয়ে গেলাম, মানে আমরা বাম পক্ষের মান পেয়ে গেলাম। এখন আমি রাইট সাইডের মানটা বসাই। রাইট সাইডে কি আছে আমার? রাইট সাইডে দেওয়া আছে আমার 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। ক্লিয়ার? জাস্ট মানগুলো বসাই আমি। 2 tan এর মান কত ছিল? 30 ছিল, 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, জাস্ট মানটা বসালাম আমি। হ্যাঁ, এখন tan 30 মান কত? tan 30 মান 1/√3, 2 ইন্টু এই যে tan 30 মান 1/√3 লিখলাম, এবং নিচে আছে কি 1 আছে, মাইনাস tan 30 মান কত বললাম? 1/√3, 1/√3। এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এখানে আমি দিয়ে দিলাম। tan 30 এর মান বসালাম কি 1/√3, এবং এখানে tan স্কোয়ার 30 ছিল, tan 30 এর মান 1/√3 বসাই স্কোয়ারটা দিলাম উপরে। ঠিক আছে, সরি, এখানে 2/√3 হয় উপরে। হ্যাঁ, 2 এর সাথে 1 গুণ হলে 2 হয়, এবং নিচে √3 আমি একসাথে লিখে বললাম। এখানে 1 আছে, 1 মাইনাস এই যে উপরে 1 স্কোয়ার মান তো 1ই হবে, √3 স্কোয়ার কী হয়? রুটের স্কোয়ার কাটাকাটি গেলে 3 হয়। ঠিক আছে,
আমরা পরের পৃষ্ঠায় লিখি। আমরা ওপাশের যে পিছনের যে মানটা লিখেছিলাম সেই মানটাই আমি হুবহু লিখেছি এখানে। তো উপরে 2/√3 যেভাবে আছে সেভাবে রেখে দিই আমি। নিচে এটাকে লসাগু করি 1 - 1/3 লসাগু করে কী হয়, লসাগু 3 হয়। 3 গুণ পূর্ণ সংখ্যা, 3 গুণ পূর্ণ সংখ্যা কী হয়, গুণ হয়। 3 গুণ পূর্ণ সংখ্যা 3 গুণ 1 3 হবে, হ্যাঁ, মাইনাস 3/3 1 দিয়ে 1 গুণ দিলে 1ই হয়। ওকে, এখন উপরে যেটা আছে এটা উপরে লিখি 2/√3, নিচে কত হয় 3 বিয়োগ 2 1, 3 বিয়োগ 1 সমান 2 হয়, নিচে 3 হয়। হ্যাঁ, এখন এই 2/√3 সঙ্গে এই 2/3 ভাগাকারে আছে, তাহলে এটা গুণ করে ফেলবো। গুণ করলে কী হবে সেটা আমরা সবাই জানি, 2/√3 গুণ নিচেরটা উপরে, হর যাবে লবে যাবে, 3 যাবে উপরে 2 যাবে নিচে, তাহলে 2 কেটে ফেলি আমি। এখন দেখি আমি আমার উপরে কি আছে, আমার উপরে আছে 3, নিচে আছে √3। তো আমরা আগেই বলেছিলাম যে পূর্ণ সংখ্যা মানে কি, এটা দুইটা রুট লিখতে পারি, √3 গুণ √3 লিখতে পারি, আর নিচে √3। এটা কীভাবে 3 = কি √3 গুণ √3 কীভাবে লিখি আমরা, √3 গুণ √3 মানে কি, এখানে দুইটা √3 মানে √3 স্কোয়ার, √3 স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি হলে তোমার শুধু 3 থাকে। আমি 3 সমান কি, আমি দুইটা √3 লিখতে পারি। হ্যাঁ, তো এই 3 জায়গায় আমি দুইটা √3 লিখছি। আমি কেন লিখছি, নিচে √3 দিয়ে √3 কাটবো তাই আমি, তাহলে এখানে কি হয়, শুধু √3 হয়। আমরা ওপাশে যখন বামপক্ষ করেছিলাম তখন বামপক্ষে ছিল কি আমার বামপক্ষ ছিল tan 60 মান কত, √3 ছিল। হ্যাঁ, তাহলে কি আমার tan 60, আর এই যে এইটার আমার ডান পক্ষের মানও হচ্ছে কি আমার 30 √3 চলে আসলো। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড দেখানো হলো। ঠিক আছে, আশা করছি অঙ্কগুলো বুঝেছো। তাও যদি কোনো অঙ্কে সমস্যা থাকে, বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রেখো, যেন আমার চ্যানেল থেকে যদি কোনো শিক্ষামূলক ভিডিও যায় তোমাদের কাছে, সেটা যেন তোমরা প্রথমেই দেখতে পারো। তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।